আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো মোটামুটি অনেকে হোয়াটসঅ্যাপে যে বিষয়টা প্রশ্ন করতেছেন, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড নেওয়া লাগবে কিনা। খুবই শর্টে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের মডেল টেস্টগুলো কিন্তু দিতে ভুলবেন না। আমাদের 100 মার্কের স্পেশাল মডেল টেস্ট গুলো চলতেছে। আমরা আজকে লাইভ ক্লাস যখন নিব তখন আমরা আমাদের মেধা তালিকাটা দিয়ে দিব। গতদিন প্রায় 500 স্টুডেন্ট আমাদের সেখান থেকে অনেকেই পরীক্ষা দেয়নি, আবার কিছু অনেকে আবার পরীক্ষা দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপেরও বাইরে দেখছি। তো সেখান থেকে আমরা মেধা তালিকাটা দিব। সো সেই লাইভ ক্লাসে কিন্তু আসলে অ্যাটেন্ড করবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। তো মেইন বিষয়টা হচ্ছে ম্যাথস অথবা নার্সিং দুইটা পরীক্ষাতেই আমি দেখেছি যে এখানে ভর্তি পরীক্ষার সময় অনেক অনেক সময় স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমি রেজিস্ট্রেশন কার্ডটা আমাদের কি নেওয়া লাগবে কিনা। সো আমি জাস্ট একটা ভালো পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা সেটা কিন্তু অবশ্যই সাথে নিয়ে যান। অর্থাৎ আপনার যে এইচএসসির মেইন রেজিস্ট্রেশন কালার প্রিন্ট করা যে রেজিস্ট্রেশনটা, আর রঙিন অ্যাডমিট কার্ড, কালো বল পয়েন্ট, এছাড়া বল পেন নিয়ে যাবেন, এছাড়া রঙিন অ্যাডমিট কার্ড, এছাড়া এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে, এবং প্রবেশপত্র দুইটাই আসলে নিয়ে যাবেন। প্রবেশপত্র না নিলেও আসলে রেজিস্ট্রেশন কার্ডটা আসলে নিয়ে যাবেন সম্ভবত। এটা অনেক জায়গায় আসলে রেজিস্ট্রেশন কার্ডটা চেক করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড না নিলেও আসলে তেমন প্রবলেম হয় না, এটা করে না। বাট এসএসসি এইচএসসি দুইটারই রেজিস্ট্রেশন নেবেন কি না, আসলে দুইটা রেজিস্ট্রেশন কার্ড প্রায় অনেকটা সিমিলার। রেজিস্ট্রেশন কার্ড সাধারণত চেঞ্জ হয় না। আপনি এইচএসসি রেজিস্ট্রেশনে একটা রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যেন, আর যেহেতু আপনার যদি চেক করে তো সেক্ষেত্রে ওটা দেখাতে পারবেন, আর যদি চেক না করে তাহলে তো আসলে কোনো কথাই নেই। সো একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানোর জন্য ভেন্যুতে এটা অবশ্যই নিয়ে যাবেন। আর আপনার অ্যাপ্লিকেন্ট কপি যেটা ছিল সেটা আসলে না নিলেও হয়, বাট সেটা নিলেও আপনার জন্য একটা সুবিধা, ওইখানে আপনি রাফ করতে পারবেন। এই হচ্ছে মেন বিষয়। তো আশা করি সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। তো আপনাদের মনের কনফিউশনগুলো আসলে দূর হয়েছে। আমাদেরকে সহযোগিতা করতে পারেন, আমাদেরকে ডোনেট করতে পারেন এই লিঙ্ক থেকে, অথবা আমাদের এই বিকাশ মার্চেন্ট অথবা বিকাশ পার্সোনাল, এখান থেকে সেন্ড মানি করেও আমাদেরকে সহযোগিতা করতে পারেন। সো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়েন। তো আজকে পর্যন্তই। আশা করি আরও কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন, আমি সেগুলো নিয়ে কনফিউশন দূর করার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।